হাই ভিউয়ার্স, ভিডিওটা খুলেই আপনি ভাবছেন আবার সেই মিউচুয়াল ফান্ড, আবার সেই শেয়ার মার্কেটের কথা আমি বলবো। হয়তো অনেকে ইন্টারেস্ট নিয়ে দেখেন, কিন্তু কিছু লোক হয়তো স্কিপ করে বেরিয়ে যান। কিন্তু বিশ্বাস করুন, আমার ভিডিওটা এই উদ্দেশ্যে যে আগামী দিন, আগামী অর্থনৈতিক যে আপনাদের সমৃদ্ধি সেটা যেন সুদৃঢ় হয়, সেটা করাই আমার মূল উদ্দেশ্য। আপনারা যদি এই ইনফরমেশনগুলো পান, তাহলে কিন্তু আপনারা অনেক বেশি লাভবান হবেন, আমার এই ধারণা। আপনারা সাধারণভাবে ইউটিউব খুলে গান বা নাটক এই সমস্তগুলো আপনারা দেখতে ভালোবাসেন। দেখুন, আমার যে প্রয়াসটা আছে সেই প্রয়াসটা হচ্ছে সামান্য প্রয়াস, কিন্তু সেই প্রয়াসের মাধ্যমে আমার ভিতরে যতটুকু যা আছে, যা কিছু আমি শিখেছি, তা সমস্তটাই আপনাদের কাছে উজাড় করে আমি দিতে চাই, যাতে করে আপনাদের ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধিটা সুদৃঢ় হয়। এই কারণেই আমার এই ভিডিওগুলো তৈরি করা। আপনারা সমস্ত ধরনের ভিডিও আপনারা কন্টিনিউ দেখুন, আমার দেখাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ভিডিওটা দেখে আপনাদের কতটুকু উন্নতি হচ্ছে, আপনারা শেয়ার মার্কেট সম্পর্কে বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে কতটুকু অবহিত হচ্ছেন, সেই ব্যাপারগুলো আমাকে একটু জানাবেন। আমার কমেন্ট সেকশানে আপনারা যদি জানান তাহলে খুব ভালো হয়। আপনারা এছাড়া আমার ইমেলেও আপনি আপনার বক্তব্য আপনারা রাখতে পারেন। তাহলে কি হবে, আপনারা যে জিনিসটা চাইছেন আমার কাছে, সেই জিনিসটা আমি যাতে করে পরবর্তীকালে ভিডিওগুলোর মধ্যে সেই জিনিসগুলো উপস্থাপন করতে পারি। তাহলে হলো অনেক কথা, এবার মূল পর্বে ফিরে আসি, শুরু করি আজকের ভিডিও। নমস্কার, আমি নবেন্দু দত্ত, ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। দেখুন, আগের দিনের যে ভিডিওটা আমি বলেছিলাম সেটা ফার্মা সেক্টর দিয়ে বলেছিলাম যে ভারতবর্ষ আগামী দিনে অর্থনৈতিক অবস্থায় যে প্রথম সারিতে উঠে আসবে, যে প্রথম দিকে যে উঠে আসবে তার কতগুলো সেক্টর আছে। তা আগের দিনে যে আলোচনাটা করলাম সেটা ফার্মা সেক্টর নিয়ে আলোচনা করলাম। ভারতবর্ষ বিশ্বগুরু হবে, এটা আমাদের প্রত্যেক ভারতীয়র কাছে একটা গর্ব। তো কোন কোন সেক্টর নিয়ে এগিয়ে চলবে সেটা আমাদের জানা উচিত। দেখুন, আগের দিন যে ফার্মা সম্পর্কে আমি আলোচনা করলাম, অর্থাৎ ফার্মা ইন্ডাস্ট্রিতে আপনারা যদি এখন থেকে ইনভেস্ট করেন, আগামী দিনে প্রচুর লাভ গ্রহণ করতে পারবেন। আজকের যে টপিকটা আমি আলোচনা করছি, এটাও আগামী দিনে ইনভেস্টমেন্টের জন্য আপনাদের বেস্ট জায়গা হবে। সেটা হচ্ছে স্পেস, অর্থাৎ মহাকাশ যান, যেগুলি আমাদের সমস্ত কিছু কাজ হচ্ছে, আমাদের ইসরো যে কাজ করছে। দেখুন, আপনাদের একটা কথা মনে আছে কিনা জানি না, 2019 সালে যখন আমাদের ইসরো চন্দ্রযান 2টা ছেড়েছিল, চন্দ্রযানের দক্ষিণ প্রান্তে সেই চন্দ্রযান যাওয়ার কথা ছিল, খুব কাছাকাছি গিয়ে সেটা ভেঙে গেছিল। সেটা সারা ভারতবর্ষের কাছে আমাদের একটা সেদিন খুব দুঃখের দিন ছিল। যখন এই প্রজেক্টটা ফেইলিওর হলো, তখন আমাদের প্রধানমন্ত্রী মিস্টার কে শিবানের কাছে গেছিলেন এবং আপনারা দেখেছিলেন যে আবেগঘন একটা পরিবেশ হয়েছিল, সেটা সারা ভারতবাসীর কাছে হয়েছিল। এই চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত সংবাদপত্র বা বিজ্ঞানীরা, সারা ভারতবর্ষের সমস্ত বিজ্ঞানী, সমস্ত মিডিয়া, ইসরোকে সবাই, তখন নাসা পর্যন্ত কিন্তু বাহবা দিয়েছিল। তারপর কি হলো, তারপর কন্টিনিউ চেষ্টা করতে করতে আপনারা সবাই জানেন 23শে আগস্ট ভারতবর্ষ সেই আশাটা পূর্ণ করেছিল। চন্দ্রযান 3 ল্যান্ড করেছিল চাঁদের দক্ষিণ পৃষ্ঠে, যেখানে আলো ছিল না। তো চন্দ্রযান থেকে আমাদের বিক্রম নেমে এসেছিল, পরীক্ষা নিরীক্ষা প্রচুর করলো, কিন্তু সূর্যের আলো পৌঁছেছিল না। একটা সময় সেই বিক্রম কিন্তু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমাদের বিজ্ঞানীরা যা যা চেয়েছিল, যা যা ওখানে পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিল, সেটা কিন্তু সফলভাবে করেছে। এটা আমাদের স্পেস জগতে একটা পৃথিবীর মধ্যে অন্যতম একটা মাইলস্টোন, কিন্তু ভারতবর্ষ এটাকে ছুঁয়ে ফেলেছে। এবং ইসরোর এই কাজ, এত সুন্দর এই কাজ, ইসরোর কম খরচের মধ্যে এত সুন্দর কাজ নাসাও করতে পারেনি এই পর্যন্ত। তো আমাদের মনে হচ্ছে ভারতবর্ষ আগামী দিনে ইসরোর মাধ্যমে মঙ্গলের মাটিতেও পাড়া দেবে খুব তাড়াতাড়ি এবং খুব কম পয়সার খরচে, যেটা আগামী দিনে হয়তো নাসাকেও আমরা টক্কর দিয়ে চলে যাব ভারতবর্ষের ইসরো। সুতরাং এখানে যে আমাদের জায়গা আছে, স্পেস আছে, সেটা বলার মতন জায়গা। আরও কিছু গর্বের কথা আপনাদের বলি। ভারতবর্ষের ইসরো একদিনে
এক সময়ে 104খানা স্যাটেলাইট উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে। এটা ভারতবর্ষের বাইরে ইসরোর ছাড়া কেউ করতে পারেনি। এটাও কিন্তু আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। এই ভিডিওগুলো দেখলে দেখুন, আমি আপনাদের বলছি কিন্তু আমার এই গর্বের ব্যাপারে আমার এই শিরাগুলো দাঁড়িয়ে যাচ্ছে যে এত বড় একটা কাজ আমাদের আজকে ভারতবর্ষ করে চলেছে। জুন 2022 পর্যন্ত ভারতবর্ষ 342টা ফরেন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এটা একটা বড় ব্যাপার। তার কারণ আপনাদের আমি বলছি যে ভারতবর্ষ এই উৎক্ষেপণের দ্বারা প্রচুর টাকা আর্নিং করছে। দেশে প্রচুর টাকা বিদেশি মুদ্রা ভারতবর্ষের ঝুলিতে আসছে। 2016 থেকে 2019 পর্যন্ত অ্যান্ট্রিক্স স্যাটেলাইট উৎক্ষেপণ করে ভারতবর্ষ প্রচুর টাকা আর্নিং করেছে। সে অঙ্কটা কত জানেন? সে অঙ্কটা হলো 6289 কোটি টাকা। এটা যদি আমি ডলারে ক্যালকুলেশন করি 750 কোটি ডলারের ইনকাম করেছে ভারতবর্ষ। তো এইগুলি বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী দিনে স্পেস সেক্টরটা যেই দিকে যাচ্ছে আমাদের কিন্তু দেখতে হবে, তাহলে সেই সব সমস্ত সেক্টরে আমাদের আজকের ডেটে ইনভেস্ট করতে হবে। আজকের ডেটে যদি আমি ইনভেস্ট করি তাহলে আগামী দিনে কিন্তু আমার ঘরেও লক্ষ্মী আগমন করবে। তো সেরকম স্পেসের 5খানা কোম্পানির নাম বলতে পারি, আপনারা যদি খোঁজ করেন আপনারা পেয়ে যাবেন। অ্যাপোলো মাইক্রো সিস্টেম লিমিটেড, এটা একটা স্পেস সংস্থা যারা স্পেস নিয়ে কাজ করছে। দ্বিতীয় একটা সংস্থার নাম বলি, ভারত ইলেকট্রনিক লিমিটেড, ডাটা প্যাটার্নস ইন্ডিয়া লিমিটেড, ড্রিম প্রো সার্ভিসেস, হিন্দুস্তান অ্যারোমেটিক লিমিটেড, MTAR টেকনোলজিস লিমিটেড। তো এতগুলো নাম আপনারা যদি গুগলে সার্চ করেন এর চেয়ে অনেক বেশি নাম পাবেন এবং আগামী দিনে আরও অনেক বেশি কোম্পানিগুলো আসবে। দেখুন, এই সমস্ত কোম্পানিতে আপনি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করতে পারেন, অথবা এই সমস্ত শেয়ারগুলো যে সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে আপনি আগামী দিনে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডও যদি ইনভেস্ট করেন আপনার কিন্তু লক্ষ্মী ঘরে আসবে। আজকে নয় কালকে, কালকে নয় পরশু। কারণ স্পেস জগতে আগামী দিনে হয়তো নাসাকে টক্কর দিয়ে ইসরো কিন্তু 1 নম্বর জায়গাটা নিয়ে আসতে পারে। ভারতবর্ষ যে সমস্ত সেক্টরে আগামী দিনে অনেক উপর দিকে যাচ্ছে সেই রকম একটা সম্ভাবনাময় দিক স্পেস সেক্টর। আজকে এই স্পেস সেক্টর নিয়ে আমি আলোচনা করলাম। তো এই স্পেস সেক্টরটা আগামী দিনে ভারতবর্ষকে একটা বড় বৈদেশিক মুদ্রার আনার মতন জায়গা একটা আসছে, যেটা দিয়ে ভারতবর্ষ আগামী দিনে পৃথিবীতে একটা বড় স্থান অর্থনৈতিকভাবে পেতে চলেছে। যে আমরা বলছি 2030 সালের মধ্যে ভারত তৃতীয় অর্থনৈতিক সমৃদ্ধির দেশ হিসাবে ঘোষিত হতে চলেছে। এমন একটা সময় আসবে চীন আমেরিকাকেও ওভারটেক করে ভারতবর্ষ 1 নম্বরে আসবে। এটা আমরা প্রত্যেক ভারতীয় হিসাবে চাই। তো সেটার আজকে দ্বিতীয় যে টপিকটা ছিল স্পেস, সেটা আজকে আপনাদের কাছে বললাম। পরবর্তী দিনের পরবর্তী আর একটা টপিক নিয়ে আপনাদের কাছে আসবো, যেটা ভারতবর্ষকে অনেক উপর দিকে নিয়ে যাবে। তো যাই হোক, আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চলেছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, অলটাকে প্রেস করবেন। এছাড়া আমার ফেসবুক অফিসিয়াল পেজ নবেন্দু দত্ত অফিসিয়ালটাকে ফলো করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।